দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে মা দুর্গাকে কিন্তু খুলে আবার পুনরায় আবার মাটিতে রাখা হচ্ছে। এটা প্রতিটা সনাতনী ধর্মীয় মানুষের কাছে একটা খুবই খারাপ সময়। দেখো এই যে কামালপুরের পরিস্থিতি দেখতে পাচ্ছ, যেখানে বড় দুর্গা কিন্তু রীতিমতো দেখো দাঁড়িয়ে গেছে। 2024-এ দাঁড়ায়নি, 2025-এ কিন্তু দাঁড়িয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে পুলিশ গাড়ি এসছে, অর্থাৎ 4 গাড়ি পুলিশ করে এই পুজোটাকে আবারও বন্ধ করার জন্যে 2024-এর মতন। আর তাদের বক্তব্য বলা হচ্ছে যে এই ঠাকুরটাকে এই যে লোহার যে স্ট্রাকচারের থেকে খুলে ফেলার জন্যে। আমি বলছি একটা কথা, যে এরকম একটা যে প্রশাসনকে নিয়ে এসছে, কিন্তু এত পুলিশ কেন? তো মিনিমাম 100 ফুট দূর থেকে দেখবে। আরে নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কামালপুরে সে পূর্ণভূমি বারংবার বলছি, কিন্তু পুজোটা আর হয়ে উঠছে না। 2024-এ যেমন পুজোটা হয়নি, 2025-এ পরিস্থিতি এমনই মনে হচ্ছে যে পুজোটা হয়তো হবে না বলেই মনে হচ্ছে। কেন? গতকালকে তোমরা দেখেছো যে তুমুল ঝামেলা হয়েছিল। হ্যাঁ, কী কারণে হয়েছিল? যে পুলিশ প্রশাসনের লোক এসে এই যে লোহার স্ট্রাকচারের উপর মাকে দাঁড় করানো হয়েছিল, তো সেইখান থেকে মাকে খুলে মাটিতে রাখার জন্যে। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কত কষ্ট করে গ্রামবাসী সহ এখানকার যে শ্রমিকরা তারা এই লোহার স্ট্রাকচারের উপর মাকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু কি কারণে এই যে 2024-এর মতো 2025-এও আবার সেই ঘটনা ঘটাতে চলেছে, তো সেটাই আজকে তোমাদের এই খুঁটিনাটি এই একটি ভিডিওতে বলবো। তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল ভিডিওটা শুরু করা যাক। হয়তো এর আগের ভিডিওতে দেখেছো এই যে অভিযান সংঘ ক্লাবের এই কমিটির এই যে সমস্ত সদস্যরা ক্রেনের মাধ্যমে বহু কষ্ট করে রাত জেগে এই যে এই লোহার স্ট্রাকচারের উপর মা দুর্গাকে দাঁড় করানো হয়েছিল। ঠিক প্রশাসনের চাপে আবার পুনরায় কিন্তু এই ক্রেনের মাধ্যমে মা দুর্গাকে কিন্তু খুলে এইখানে নিচে কিন্তু রাখা হবে। আর তাদের এই কিছু খোলার জাস্ট কিছুক্ষণ আগে প্রশাসনের একজন বিশিষ্ট আধিকারিক এসেছিল। সে রীতিমতো বলে যে এই মা দুর্গাকে এখন যেমনি খোলা হচ্ছে, ঠিক পুজোর কয়েকদিন আগে আবার পুনরায় এই যে লোহার স্ট্রাকচারের উপর তোলা হবে। তো এক কথায় মনে হচ্ছে যে এটা একটা প্রক্সিবাজি করে গ্রামবাসীকে সান্ত্বনা করা হচ্ছে। অবভিয়াসলি মন বলছে 2024-এর মতনই কিন্তু পুনরাবৃত্তি এই কামালপুর অভিযান সংঘ ক্লাবের সাথে আবার ঘটতে চলেছে। মা দুর্গাকে এতটা কাছ থেকে এই যে স্ট্রাকচারের উপর দেখে বা তুলেও আবার ব্যর্থতার সাথে এই যে মা দুর্গাকে আবার যদি নিচে থাকতে দেখতে হয়, সত্যি বলতে এর থেকে খারাপ আমাদের দেশে এর থেকে খারাপ ঘটনা হতে পারে না। কোনো আইন পারে না, কোনো প্রশাসন পারে না, কোনো সংবিধানের ধারা পারে না এভাবে একটা শিল্পের চেতনাকে এভাবে সাজানোর পর সেটা নিয়ম করে। তোমরা দেখতে পাচ্ছ যে মা দুর্গাকে আস্তে আস্তে কিন্তু এই দেখো মাটিতে নামানো হচ্ছে। আর একটা দেখো শিল্পী দাদা এসে কি খুবই সুন্দর কিন্তু গান করছে। তার আবেগ এবং চেতনার মাধ্যমে তার যে এই অনুভূতিটাকে কিন্তু প্রকাশ করছে। শিল্পের গিটার বেজে উঠুক, এই অদমনী কথা মানছি না, মানব না। এভাবেই বিশ্বের সৃষ্টি, একটা শিল্পের চেতনা এভাবেই দমন করা হয় কেন? এভাবেই বেজে উঠুক গিটার, তোমার তবলা রং তুলি ক্যানভাসে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দাদা এদিকে ঘুরে যাও দাদা। দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা সবাই বিশ্বের ইতিহাস পর্যালোচনা করে দেখব। আমরা হিটলার, মুসলিম নাম শুনেছি, আবার সেই ইতিহাস ঘুরে আসছে। কোনো রাজ্য, কোনো বিশ্বের ইতিহাসে দেখুন কোনো শিল্পের সৃষ্টি তার সাজানোর পরে সেই সাজানো নির্মাণ কিভাবে ভাঙতে পারে একটা রাজ্যের প্রশাসন, আইন। সবাই বলছে, ও ভাই বলছে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। একটা শিল্পের চেতনা ভিউয়ারদের কাছে কি? আমি বাড়িতে বসে আমি চুপ করে থাকতে পারি। এই লেখাটা কি অন্য সাইডে আছে? একটুখানি নিচে করেন তো, এইটার ব্যাপার আছে তো। একটু নিচে, একটু নিচু করে, নিচু করে, নিচু করে, নিচু করে, আট নিচু করে, নিচু করে। ঠিক আছে, দেখ হবে এবার। আরে বলবো একটু জোরে বলো, তাহলে হয়ে যাবে। আজকের যে বিষয়বস্তু দেখলাম, এই মুহূর্তে এই অবস্থায় কী বলবেন আপনি? না, আমি এই মুহূর্তে সবাইকেই বলছি, আমি বারবার করে বলেছি সরকার এবং প্রশাসনের সহযোগিতায় পুজোটা হচ্ছে। এবার কিছু প্রশাসনিক যেগুলো গাইডলাইন থাকে সেগুলো আছে, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওপরে যেটা লাগে পুজো হচ্ছে, এটা নিশ্চিত কামালপুরে পুজো হচ্ছে। সমস্ত রকম আশ্বাস প্রশাসনের তরফ থেকে সমস্তটাই আছে। শুধুমাত্র যে নির্দেশটা কী হয়, আমরা ওপরে যে পার্টটা লাগিয়েছিলাম সেইটা একটু টেকনিক্যালি কোনো কারণবশত যেটা আমাদের একটা ব্যাপার এসছে, তো ওইটাকেই টেকনিক্যালি ঠিক করার জন্যে আমরা ওটাকে নামিয়ে সেটাকে ঠিক করে তারপরেই আবার তুলব। যেটা হোক
প্রশাসন এবং কেউ বিভ্রান্ত ছড়াবে না যে কামালপুরে পুজো হচ্ছে না। কামালপুরে পুজো হচ্ছে এবং প্রশাসনের সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে। যেটা কিছু কী হয় কি আমরা পাটটা তুলেছিলাম, কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে যেগুলোতে একটু অসুবিধা হয়, যেটা প্রশাসন আমাদের নজরে এনেছে। তো সেই জায়গাটা কি হচ্ছে, আমরা সেটা ঠিক করে আবার এই পাটটাকে আমরা পরে তুলব। তো যার কারণে এখন আমরা ওটাকে নামানোর ব্যবস্থা করছি। নামিয়ে কেউ বিভ্রান্ত ছড়াবে না যে পুজো হচ্ছে কামালপুরে, এটা নিশ্চিত সবাই আশ্বস্ত করেছেন, সবাই করেছেন, জানে যে প্রশাসন এখান থেকে পুজো করাবে, সমস্ত থেকেই আছে, কেউ কোনো রকম বিভ্রান্ত ছড়াবে না, কামালপুরে পুজো হচ্ছে। সবচেয়ে খুশির খবর যে কামালপুরে পুজো হচ্ছে, কিন্তু একটাই কথা বলবো যে 2024-এ যখন পুজোটা হয়নি, যে ইস্যুগুলো সামনে আনা হয়েছে, এখন যে ইস্যুগুলো সামনে সেটা আনা হচ্ছে, সেগুলো কি বলা যাবে? না না, এই মুহূর্তে কি বলছি যে প্রশাসনের যে ইস্যুগুলো থাকে সেইগুলো মেনেই আমাদের করা হচ্ছে। ঠিক আছে, পুজো কামালপুরে হচ্ছে, কারণ কি কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে। দেখো, যে জিনিসটা আমরা তুলেছিলাম সেটা কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে, অনেক কিছু কাজ থাকে, সেটাই একটুখানি ওটাকে নামিয়ে, যেটা আমাদের গাইডলাইন যেভাবে আছে, কিছুটা তো ব্যাপার থাকে যে এত বড় একটা ওখানে তোলা হয়েছে, তো যার কারণে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে, সেটাকে আমরা নিচেই রিপেয়ার করে ঠিক করে ওটাকে আবার তুলব। আচ্ছা, এটাই আর কি, কেউ বিভ্রান্ত ছড়াবে না। এই যে কয়েক রাত্রি কষ্ট করে রাত জেগে যে এই মা দুর্গাকে এই যে স্ট্রাকচারের উপর তোলা হয়েছে, এই যে পুনরায় এখন যে খুলে ফেলা হচ্ছে, আবার পুনরায় যে তারা অনুমতি দিচ্ছে, কবে তোলা হবে সেই ব্যাপারে কিছু বলেছে? এটাই বলছি যে ওটা আমাদেরই কিছু টেকনিক্যালি ইস্যু রয়েছে, সেই টেকনিক্যালি জিনিসটা আমরা নিচের থেকে ঠিক করে আবার ওটাকে তুলব, কয়েকটা দিনের মধ্যেই তুলব। এটা কেউ বিভ্রান্ত ছড়াবে না। পুজোটা হচ্ছে সবার জন্যই, পুজোটা হচ্ছে কামালপুরের পুজো, সবাই দেখবে, সবাই দেখতে পাবে এবছর। আমাদের যিনি আছেন মাননীয় দিদি, তেনার সাথেও সমস্ত কিছু যেটা আছে সবাইকে নিয়েই হবে, যেটা আছে সেইভাবেই পুজোটা হচ্ছে, সবার জন্য পুজোটা হচ্ছে, কেউ বিভ্রান্ত ছড়াবে না। পুজো হচ্ছে কামালপুরে, প্রশাসনের সহযোগিতা নিয়েই হচ্ছে। জিজ্ঞেস করবে? আচ্ছা, আপনার নামটা বলুন। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সঙ্গে। দেখো, আমি বারবার করে সবাইকেই একটা কথাই বলছি যে পুজো হচ্ছে সম্পূর্ণরূপে সরকার ও প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় হচ্ছে। এটা বারবার করেই বলছি, কোনো রকম মিসকমিউনিকেশন নয়, মিস ইনফরমেশন নয়। এখানে যেমনি প্রতিদিনই পুলিশ মাঝে মধ্যেই আসে, কারণ কি সেটা হচ্ছে এখানে তো একটা এত বড় পুজো হচ্ছে, তো তার একটা সেফটি সিকিউরিটির জায়গা আছে। তো আজকেও যেমনি যথারীতি আমার যে সেকেন্ড পার্টটা অনেকেই নামানো হয়েছে বলে অনেক রকমভাবে ভাবতে পারে, কিন্তু এখানে দেখো মানুষের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, একটু টেকনিক্যালি ইস্যু হচ্ছে, ওই জিনিসটা যদি আবার ঠিকঠাক করে আবার ওটা লাগানো হবে, কেউ কোনো রকম বিভ্রান্তিতে পা দেবে না, মিসকমিউনিকেশন হবে না। পুজো হচ্ছে কামালপুরের পুজো হচ্ছে, এটা সবাই নিশ্চিত থাকুন, কোনো রকম মিসকমিউনিকেশন নয়, প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়, সরকারের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। বলে রাখি, এই যে মা দুর্গাকে নামানো হচ্ছে যেমন, ঠিক আবার কয়েকদিন পরে, অর্থাৎ পুজোর কয়েকদিন আগে আবার পুনরায় কিন্তু এই লোহার স্ট্রাকচারটা আবার তোলা হবে। এইটা কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, আদৌ কি এটা করবে কি না এটাই কিন্তু এখন সন্দেহের বিষয়, যেহেতু পুজোর আর কয়েকদিন বাকি আছে। দেখো বন্ধুরা,